আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো জনগণের টাকা অপচয় করে কিভাবে ইউনূস ভ্রমণ বিলাস করছে এটি নিয়ে। এটি নিয়ে আমি আগে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু টানা 4 দিন প্রোগ্রাম কারণে গলাটি ভেঙে গিয়েছে এবং প্রচন্ড ব্যথার কারণে সেটি এ নিয়ে কিছু কথা বলতে পারিনি। কিন্তু চিন্তা করলাম যে এই বিষয়টি নিয়ে কথা না বললেই নয়। আসুন আমরা প্রথমে দেখি যে এই ইউনূস যুক্তরাজ্যে সফর করতে তার কত টাকা খরচ হয়েছে, এবং তারপরে কথা বলবো যে এই সফরে বাংলাদেশের জনগণের কি লাভ হয়েছে। প্রথমে আসুন দেখি যে এই ইউনূসের যুক্তরাজ্য সফরে কত টাকা ব্যয় হয়েছে। এই ইউনূসের যুক্তরাজ্য সফরের জন্য ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকার মতো। টোটাল 50 কোটি টাকার মতো ব্যয় হয়েছে, বা আরো বেশি হতে পারে। আসুন প্রথমে দেখি যে ইউনূস যেই হোটেলটিতে থেকেছে সেই হোটেলের বিল কত হয়েছে। ইউনূস যে হোটেলটিতে থেকেছে, হোটেলটির নাম হচ্ছে দ্য ডরচেস্টার। এটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সবচেয়ে বিলাসবহুল একটি হোটেল এবং সবচেয়ে দামি এরিয়ার মধ্যে, গর্জিয়াস এরিয়ার মধ্যে এই হোটেলটি অবস্থিত। এই হোটেলের মধ্যে তার 4 দিনে বিল হয়েছে 2,10,325 পাউন্ড, বাংলা টাকায় হচ্ছে 3,50,00,000 টাকা। এটি শুধু হোটেলের বিল। 4 রাতে 37টি রুম রিজার্ভ করেছে তার সাঙ্গপাঙ্গর জন্য। 4 রাত্রের জন্য সে 37টি রুম রিজার্ভ করেছে, যার বিল হয়েছে বাংলা টাকায় 3,50,00,000 টাকা। এবং ইউনূস যে রুমটিতে থেকেছে সেই রুমটির বিল হয়েছে প্রতি রাত্রে, সেই রুমটির বিল হচ্ছে 6,045 টাকা প্রতি রাতে। তার মানে হচ্ছে 24,180 পাউন্ড, যার বাংলা টাকা মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা। শুধু ইউনূস যে রুমটিতে থেকেছে, ভিআইপি রুমটিতে, সেটি তার বিল হয়েছে 40 লক্ষ টাকা। এই হচ্ছে ইউনূসের বাংলাদেশের জনগণের টাকায় ভ্রমণ বিলাস। এখন আমার প্রশ্ন বা জনগণের প্রশ্ন হতে পারে যে ইউনূস একজন প্রধান উপদেষ্টা, সে বিভিন্ন দেশে ভ্রমণ করতেই পারে। ইয়েস, সে ভ্রমণ করতেই পারে, তাতে আমারও কোনো আপত্তি নেই বা অনেকের আপত্তি থাকার কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ভ্রমণ বিলাসে ইউনূস যে যুক্তরাজ্যে ভ্রমণ করেছেন, এতে করে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের কি লাভ হয়েছে। একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশে যান, তখন তো কোনো উদ্দেশ্য বা এজেন্ডা থাকে, যেটা রাষ্ট্রের জন্য উপকার হয়, রাষ্ট্রের কাজে আসে। ইউনূসের এই ভ্রমণ বিলাস রাষ্ট্রের কি কাজে এসেছে বা জনগণের কি কাজে এসেছে, আসুন একটু বিশ্লেষণ করে দেখি। ফার্স্ট প্রশ্ন, যে ইউনূস যে যুক্তরাজ্যে এসেছেন, এটি কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল? যুক্তরাজ্যের সরকার প্রধান কেয়ার স্টারমার কি তাকে আমন্ত্রণ জানিয়েছে? যদি এক কথায় বলেন তাহলে নো, কারণ যুক্তরাজ্য তাকে আমন্ত্রণ জানায়নি। কেয়ার স্টারমার তার সাথে দেখাও করেনি। এখানে যেটি হয়েছে, এখানে একটি চ্যারিটেবল অর্গানাইজেশন, সে অর্গানাইজেশন তাকে একটি পুরস্কার দিবে। এই পুরস্কার আপনিও পেতে পারেন, যে কেউ পেতে পারে। এটি একেবারে একদম সর্বশেষ ক্যাটাগরির ছোটখাটো একটি পুরস্কার। সেই পুরস্কার নেওয়ার জন্য রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রের টাকা খরচ করে বিশাল বহন নিয়ে 50 কোটি টাকা সে কি খরচ করতে পারে? জনগণের টাকা, এই টাকা।